আসসালামু আলাইকুম। ডাইরেক্ট কিছু কথা বলা দরকার। ডাইরেক্টই বলি। ডাইরেক্ট কথাগুলো হচ্ছে, তারেক রহমান বাংলাদেশে ফিরবে না। ডাইরেক্ট। তারেক রহমান বাংলাদেশে ফিরবে না। ডাইরেক্ট কথা আরও বলবো, বিএনপিকে নতুনভাবে ভাবতে হবে। তারেক রহমান বাংলাদেশে ফিরবে না। কেন ফিরবে না? ফিরবে না 21শে আগস্ট গ্রেনেড হামলার দাগ তার শরীরে আছে। আওয়ামী লীগ রাজনীতি করবে না, করতে দেওয়া হবে না, আর তারেক রহমান বাংলাদেশে ফিরবে, এইটা ইন্ডিয়া মেনে নেবে না, আওয়ামী লীগ মেনে নেবে না, বিদেশি অনেক শক্তি মেনে নেবে না। তারা একবার যে দেশে ফিরবে না, সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তার মা খালেদা জিয়া, উনি মৃতপ্রায়। পৃথিবীতে এমন কোনো সন্তান থাকতে পারে না যে মার এই অবস্থায় মার পাশে থাকবে না, তার নিজের জীবনকে বিপন্ন করে হলেও সে আসবে। তারেক রহমান খালেদা জিয়ার মরার পরে যদি আসে, তারপরেও তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ, এবং তখন তার বিরুদ্ধে দলের ভেতর থেকে বিস্ফোরণ করবে। আমি আপনাদেরকে বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে, যে তারেক যখন ডিসেম্বরের দাবি থেকে সরে গেল, যে ডিসেম্বরে তো দূরের কথা, ফেব্রুয়ারি তার নির্বাচন হবে না বলেছিলাম আপনাদেরকে। সেই কথাই বোধহয় সত্য হতে যাচ্ছে, হবে না ফেব্রুয়ারিতে ইলেকশন। আমার কথা সত্য হলো, এবং বলেছিলাম বিএনপির ক্ষতি হবে। সুতরাং তারেক তো আসবেই না। তারেকের মনোনীত বাটপারগুলো, কিছু কিছু বাটপার, যেমন ২৫০০-এর আজাদ, সেই বাটপারের তথাকথিত নমিনেশনও বাদ হবে। এরকম অনেক বাটপার আছে, পদবাণিজ্যের বাটপার, এদের সব বাতিল হবে। বিএনপি নতুনভাবে ভাববে। আরও শুনবেন, ইউনূস সরকার এর অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না বলে আমি বলেছিলাম। এই দুটো কথাই কিন্তু আমি সবার আগে বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে। ইউনূস সরকার টিকে থাকবে বলে আমি মনে করছি না, কিন্তু এটা কিন্তু আমার অ্যাসেসমেন্ট, কিছুটা ইনফরমেশন তো বটেই, অ্যাসেসমেন্ট। তবে ডিলটা এখানে নয়, ডিলটা এখানে শেষ নয়। তারেক আসবে না, কিন্তু শর্ত হচ্ছে শেখ হাসিনাও আওয়ামী লীগের শীর্ষে থাকতে পারবে না যখন নির্বাচন হবে। অল ইনক্লুসিভ নির্বাচনের পূর্ব শর্ত হচ্ছে মুজিব পরিবার আওয়ামী লীগকে লিড করতে পারবে না। এটা হচ্ছে পূর্ব শর্ত। এটা আমি বলছি না ভাই, আমিও দিচ্ছি না, আমি দেওয়ার মালিকও না। যাদের মধ্যে ডিল হয়েছে আমি তাদের কথা বলছি, এবং সেদিকে এগুচ্ছে বিষয়টা। জামাত মধ্যে দিয়ে শেষ, জামাতের কোনো ভবিষ্যৎ নাই। জামাত চিন্তা করেছিল ওই যে পোস্টাল ভোট আছে না, পোস্টাল ভোট, এই পোস্টাল ভোটগুলো তারা দখল করবে। পোস্ট অফিসগুলো দখল করে এই পোস্টাল ভোটগুলো তারা দখল করবে। দেশের বাইরে কিন্তু প্রায় 1 কোটির কাছাকাছি ভোটার আছে। তারা চিন্তা করেছিল ওই ভোট দিয়ে জালিয়াতি করবে। লাভ নাই। বিএনপি এবং জামাত, বিএনপি এবং আওয়ামী লীগ এই বিষয়ে মোটামুটি এক হয়ে গেছে। এ বিষয়ে ভারতও অ্যাগ্রিড মোটামুটি, এবং জামাতের কোনো ভবিষ্যৎ নাই। বুঝলেন, জামাত ইজ ফিনিশড। এবং এর পাশাপাশি ইল্লু পিঙ্কু ফাক্ট, শেষ। ইল্লু পিঙ্কুর ফালাফালি শেষ। বুঝলেন, ইল্লু পিঙ্কু ইজ ফাক্ট। তাহলে ভাইজানেরা, গত 1.5 বছর আমি ঠিক যেভাবে আন্দোলনগুলি করে এসেছি, ঠিক যেই পয়েন্টে হিসাব করে দেখবেন, আমার রাজনৈতিক সে সকল দাবির প্রতিটা পয়েন্ট অ্যাচিভ হতে যাচ্ছে। বুঝলেন।